নির্বাচনে কারিগরি সহায়তা দিতে চায় জাতিসংঘ। পাওনা টাকা নিয়ে কিল ঘুষি, যুবকের মৃত্যু। এদিকে সিংড়ায় ঋণের চাপে গাছে ফাঁস দিয়ে কৃষকের আত্মহত্যা। দ্রুত জাতীয় নির্বাচন ইস্যুতে বিএনপির পাশে বেশিরভাগ রাজনৈতিক দল। এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিদ্যালয়ের জায়গা দখল, গাছ কাটার অভিযোগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। নির্বাচনে কারিগরি সহায়তা দিতে চায় জাতিসংঘ। আগামী জাতীয় নির্বাচনে জাতিসংঘের কাছে কারিগরি সহায়তা চেয়েছে নির্বাচন কমিশন। এই বিষয়ে আলোচনার জন্য জাতিসংঘ একটি পর্যালোচনা দল পাঠিয়েছে এবং তারা আগামী 10 দিন দেশের রাজনৈতিক দল, সুশীল সমাজ, একাডেমিয়া সহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে জাতিসংঘ কী ধরনের টেকনিক্যাল সহায়তা দিতে পারে এ বিষয়ে সিসির সঙ্গে আমাদের কথা হয়েছে। গোয়েন লুইস সাংবাদিকদের বলেন, আমরা নির্বাচন কমিশনের অনুরোধে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেখা করতে এসেছি। নির্বাচন কমিশন আগামী নির্বাচনের জন্য জাতিসংঘের কাছে চিঠি লিখে কারিগরি সহায়তা চেয়েছে। আনন্দের বিষয়, এই নির্বাচন কমিশন স্বচ্ছতার সঙ্গে গঠিত হয়েছে এবং স্বাধীনভাবে কাজ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থন পাবে। আমরা এই কমিশনের সঙ্গে নিবিড়ভাবে কাজ করব। তিনি বলেন, নির্বাচন কমিশনের অনুরোধের প্রেক্ষিতে জাতিসংঘ তাদের পর্যালোচনা দল পাঠিয়েছে। নির্বাচন কমিশনের কি প্রয়োজন তা নিয়ে মঙ্গলবার সকালে আমরা তাদের সঙ্গে বৈঠক করেছি। নির্বাচন কমিশন একটি সহায়তার তালিকা দিয়েছে বলে তিনি জানান। গোয়েন লুইস বলেন, আমি পররাষ্ট্র সচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এই বিষয়ে তাদের মতামত জানতে চেয়েছি। আগামীকাল আমাদের পর্যালোচনা দলটি চট্টগ্রামে যাবে। সামনের কয়েকদিন তারা সেখানকার স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক করবে। তিনি জানান, জাতিসংঘের পর্যালোচনা দলটি আগামী 10 দিন সুশীল সমাজ, একাডেমিয়া, বিভিন্ন রাজনৈতিক দল সহ সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে বৈঠক করবেন। পাওনা টাকা নিয়ে কিল ঘুষি, যুবকের মৃত্যু। 2,500 পাওনা টাকা ফেরত চাওয়ার জের ধরে কিলঘুষিতে নাজিম উদ্দিন নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শালমদি গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, শালমদি গ্রামের আফাজ উদ্দিনের ছেলে ইব্রাহিমের কাছ থেকে নাজিম উদ্দিন 1,500 টাকা ধার নেয়। ঘটনার দিন ইব্রাহিম নাজিম উদ্দিনের কাছে পাওনা টাকা ফেরত চাইতে গেলে নাজিম উদ্দিন বলে, এখন তার কাছে টাকা নেই, টাকা ধীরে ধীরে পরিশোধ করে দেব। পরে এই বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে নাজিমকে কিল ঘুষি দেয়। ঘটনার শেষে নাজিম উদ্দিন বাড়িতে গিয়ে বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়ে। পরিবারের লোকজন তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার ডাক্তার প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ঢাকা নেওয়ার পথে রাত 10টার দিকে নাজিম উদ্দিন মারা যান। 2,500 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন বলেন, নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট হাতে পেলে বাকি কারণ জানা যাবে। বর্তমানে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। সিংড়ায় ঋণের চাপে গাছে ফাঁস দিয়ে কৃষকের আত্মহত্যা। ঋণের চাপ সইতে না পেরে নাটোরের সিংড়ায় আব্দুর রহমান নামের এক কৃষক রশিতে ঝুলে আত্মহত্যা করেছেন। স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাদের জানান, মৃত কৃষক আব্দুর রহমান তার ছেলেদের ঋণের টাকা জোগাড় করতে সোমবার রাত 12টা পর্যন্ত অনেক জায়গায় ঘোরাঘুরি করেন। পরে পাওয়ার টিলার দিয়ে জমি চাষের কথা বলে বাড়ি থেকে বের হন। সকাল 6টার দিকে প্রতিবেশীরা ওই গ্রামের একটি পুকুর পাড়ে আম গাছের ডালে রশিতে কৃষকের লাশ ঝুলে দেখে পরিবারের লোকজনকে খবর দেন। সিংড়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত রফিকুল ইসলাম বলেন, লাশের ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দ্রুত জাতীয় নির্বাচন ইস্যুতে বিএনপির পাশে বেশিরভাগ রাজনৈতিক দল। বিলম্ব না করে চলতি বছরের জুলাই-আগস্টের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্ভব বলে মনে করে বিএনপি। তাই এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন ও সব রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যে আসার আহ্বান জানানো হয় দলটির পক্ষ থেকে। নির্বাচন নিয়ে বিএনপি ঐকমত্যের আহ্বানকে ইতিবাচকভাবে দেখছেন অন্যান্য রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক দলগুলোর নেতারা বিএনপির মতো নির্দিষ্ট মাসের কথা না বললেও আগামী 7 থেকে 8 মাসের মধ্যে সংসদ নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন। তারা বলছেন, আগামী নির্বাচন কোনোভাবেই 2025 সালের পরে হয়ে যাওয়া ঠিক হবে না। সরকারের উচিত দ্রুততম সময়ে আগামী নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা। তবে কোনো রাজনৈতিক দল মনে করে নির্বাচন নিয়ে বেশি তাড়াহুড়া না করে সংস্কারকে গুরুত্ব দিতে হবে। কারণ নির্বাচন নিয়ে তাড়াহুড়া করলে একটা ভুল ও অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হতে পারে। আবার কেউ মনে করেন, জুলাই-আগস্ট বাংলাদেশে বর্ষাকাল, তাই অক্টোবর থেকে ডিসেম্বর শুষ্ক মৌসুমে নির্বাচন হওয়া উচিত।
কারণ বাংলাদেশের ইতিহাসে সবসময় এই সময়ে জাতীয় নির্বাচন হয়ে আসছে। কয়েকজন নেতা মনে করেন বর্তমান অন্তর্বর্তী সরকার নানা ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে, সফল হতে পারছে না, তাই নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করাই হবে তাদের জন্য সম্মানজনক। গণতন্ত্র মঞ্চের শরিক দল বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক বলেন, আমরা মনে করি আগামী 5 থেকে 7 মাসের মধ্যে নির্বাচন করা সম্ভব। বাকিটা নির্ভর করছে সরকারের সদিচ্ছার ওপর। সেটা করতে সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে সেইভাবে প্রস্তুতি নিতে বলতে হবে। নির্বাচন কমিশনের ভোটার তালিকা হালনাগাদ শুরু হয়ে গেছে, এখন তারা বাড়ি বাড়ি গিয়ে সেটা যাচাই বাছাই করে চূড়ান্ত করবে। তিনি আরো বলেন, জাতীয় ঐকমত্যের কমিশন গঠন ফেব্রুয়ারি-মার্চ মাসের মধ্যে করে ফেলা সম্ভব। আমাদের সবার মধ্যে একটা ঐকমত্য তো আছেই, সব মিলিয়ে 7 থেকে 8 মাসের বেশি সময় লাগার কথা নয়। তাছাড়া একটা অনির্বাচিত সরকার দেশের জন্য ঝুঁকিপূর্ণ, আর এই সরকারের স্কোর তো ভালো না। সুতরাং যত তাড়াতাড়ি একটা নির্বাচিত সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করতে পারবে, ততই এই সরকারের জন্য সম্মানজনক হবে বলে আমি মনে করি। বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেন, যে কোনো রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপির মতো রাজনৈতিক দল নির্বাচন চাইতে পারে। তাছাড়া গণঅভ্যুত্থানের মূল দাবি ছিল সুষ্ঠু নির্বাচন, কারণ গত 3টি নির্বাচনই হয়নি, তাই মানুষের আকাঙ্ক্ষা নির্বাচিত সরকার দেশ পরিচালনা করবে। কিন্তু যেহেতু গত 16 বছর অনির্বাচিত সরকার ক্ষমতায় ছিল, তারা নির্বাচনী ব্যবস্থা, প্রশাসন সবকিছু ধ্বংস করে দিয়েছে। তাই সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এগুলো সংস্কার দরকার। তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকার সংস্কারের বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে একটা কমিটমেন্ট দিতে পারে যে পরবর্তীতে যারা ক্ষমতা আসবে তারা এই সংস্কারগুলো করবে। কিন্তু নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টার ভিন্নমত জনগণ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। তারা যদি নির্বাচনের একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করে দেয়, তাহলে এটা আর হতো না। আগের তত্ত্বাবধায়ক সরকারগুলো 3 মাসের মধ্যে নির্বাচন করতে পারলে এই সরকার কেন পারবে না? এই সরকারের 5 মাস শেষ হয়ে গেছে, আগামী 5 মাসের মধ্যে নির্বাচন করতে না পারার কিছুই নেই বলে মনে করেন এই বামপন্থী নেতা। বিচার ছাড়া নির্বাচন নয়। বৈষম্য বিরোধী নেতাদের এমন শর্তের কারণে গণঅভ্যুত্থানের আগে জনগণের মধ্যে যে ঐক্য ছিল, সেটিতে এখন ফাটল ধরেছে বলে মনে করেন বজলুর রশিদ ফিরোজ। খেলাফত মজলিসের মহাসচিব আব্দুল কাদের ঢাকা পোস্টকে বলেন, আমরা মনে করি 2025 সালের মধ্যে নির্বাচন হওয়া উচিত। এরপরে যাওয়া একদম ঠিক হবে না। তবে বাংলাদেশের জুলাই-আগস্ট বর্ষাকাল, এই ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাস অনুযায়ী নভেম্বর-ডিসেম্বরের শুষ্ক মৌসুমে নির্বাচন হওয়া উচিত। সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, অনেক আগে থেকেই আমরা নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করার কথা বলে আসছি। গত 3রা জানুয়ারি আমাদের সমাবেশ থেকে 15 তারিখের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানিয়েছিলাম, সেটি তো পার হয়ে গেল। তিনি আরো বলেন, 25 সালের পরে কোনোভাবেই নির্বাচন যাওয়া উচিত না। শুধু তাই নয়, এই বছরের ডিসেম্বরের অনেক আগেই নির্বাচন হওয়া উচিত।